এবার আফ্রিকায় সাঁতার কেটে বিশ্ব রেকর্ড গড়লেন হাওড়ার রিমো। অতল সমুদ্র সাঁতরে রিমোর ঝুলিতে এই বিশ্ব রেকর্ড। বিশ্বের প্রথম প্যারা সাঁতারু হিসেবে এই রেকর্ড। দক্ষিণ আফ্রিকার ক্যাপটাউনের রোবেন আইল্যান্ড থেকে ব্লুবার্গ পর্যন্ত দীর্ঘ 16 কিলোমিটার সাঁতার কেটে রেকর্ড গড়লেন। জানা গেছে বিশ্বের প্রথম প্যারা সাঁতারুর পাশাপাশি দুই বাংলার প্রথম সাঁতারু হিসেবেই নজির গড়েছেন তিনি। কলকাতা থেকে মুম্বাই হয়ে দক্ষিণ আফ্রিকার ক্যাপটাউন উড়ে গিয়েছিলেন রিমো। রবিন আইল্যান্ড সাকসেসফুলি ওপেন ওয়াটার সুইমিং করেছি। তো এই সুইমিংটা আমাদের ভারতের প্যারা সাঁতারু যারা ডিসেবলড সুইমার, তাদের মধ্যে আমি প্রথম। ইভেন এখানকার যে অ্যাসোসিয়েশন আছে সেখানেও আমি প্রথম, লং ডিস্টেন্স সুইমিং অ্যাসোসিয়েশন। তো আমার আগে কোনো এরকম প্রতিবন্ধী সাঁতারু সে পার করেনি। তো আমি ফার্স্ট এখানকার ইভেন এবং ভারতীয়দের মধ্যে। এই সুইমিংটা আমার করার একটাই উদ্দেশ্য ছিল যে এটা হচ্ছে সমগ্র বিশ্বের মধ্যে সেকেন্ড কুলেস্ট, মানে দ্বিতীয় ঠান্ডাতম একটা সাঁতার। আর যেহেতু আন্টার্কটিকা গ্লেশিয়ারের অনেকই নিকটে, তো এই সুইমিংটা আমার একটা অন্যতম উদ্দেশ্য এবং অন্যতম একটা কারণ। যে কারণটা হচ্ছে প্রথম সাময়িক অনুশীলনের পর 12ই মার্চ সাঁতারে হাওড়ার শালকিয়ার বছর 31-এর রিমো সাহা খালি গায়ে হাড়হিম করা ঠান্ডা জলে 4 ঘন্টা 37 মিনিট ধরে সাঁতার কেটে নিজের লক্ষ্য পূরণ করে। 12ই মার্চ সাঁতার কাটলেও দুদিন ধরে নানা বিষয় খতিয়ে দেখে তারপর তাকে রেজাল্ট জানায় আয়োজক সংস্থার ক্যাপটাউন লং ডিস্টেন্স সুইমিং অ্যাসোসিয়েশন। আর সাঁতার করতে গিয়ে আমার যতটা বড় প্রতিবন্ধকতা মনে হয়েছে সেটা হচ্ছে সবথেকে ঠান্ডা জল। যেই জলে 3-4 ঘন্টা সারভাইভ করা সত্যিই খুব ডিফিকাল্ট, সত্যি। প্লাস অসংখ্য ধরনের জেলিফিশ, মানে যখনই হাত ফেলছি কিংবা বডিতে সঙ্গে সঙ্গে জেলিফিশ টাচ হচ্ছে। এবং ওয়াটার সিল ছিল। ওয়াটার সিল যেখানেই থাকবে সেখানেই একটা হাঙরের উপদ্রব থাকবে। তো সেটা একটা প্রতিবন্ধকতা ছিল, কিন্তু আমি এই প্রতিবন্ধকতাটাকে আমি মাথায় রাখিনি। আমি সেইটা না ভাবনা চিন্তা করে আমি এগিয়ে গেছি। এবং আমার যেটা আগামী লক্ষ্য পোল্যান্ডে যাওয়ার, সেখানেও আমার সোলো সুইমিং আছে। সেই সোলো সুইমিংও আমি তাদেরকে আমার পাশে থাকতে অনুরোধ জানাবো। এবং সেটাও আমি সোলো সুইমিং করব, সেটাও আমি প্রথম ভারতীয় প্যারা সুইমার হিসেবেই করব, যেটা আমি পোল্যান্ডে যাওয়ার জন্য মুহূর্তে প্রস্তুতি নিচ্ছি, যেটা আগস্ট মাসে হওয়ার কথা আছে। তো আমার একটাই উদ্দেশ্য থাকে বিদেশের মাটিতে যখন আমি সাঁতারে নামি, যে কোনো রকমভাবে যাই হয়ে যাক না কেন আমি নিজের ভারতের পতাকা বিদেশের মাটিতে তুলে আসবো। এটাই আমার। রিমো জানিয়েছেন, একদিকে প্রবল ঠান্ডা জল, তার ওপর জেলিফিশ, ছোট হাঙর, শিল সহ নানা সামুদ্রিক প্রাণীর মাঝেই এই সাঁতার কাটতে হয়েছে। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।